ব্রাইডাল করতে গিয়ে ঘটে আমার সাথে একটা বড়সড় দুর্ঘটনা, আর তাতে রীতিমতো অবস্থা আমার খারাপ। সপ্তদীপার হলদি আর ব্রাইডাল লুকের ভিডিও তো অলরেডি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর সেদিন ছিল ওর রিসেপশন, আর রিসেপশনের কাজ করতে গিয়েই ঘটে একটা বড়সড় বিপদ। ওর বাড়িতে ঢোকার আগে ছিল রাস্তায় একটু উঁচু নিচু, আর হাতে ছিল অনেকগুলোই ব্যাগ, বুঝতে পারিনি। আর এমনভাবে হোঁচট খেয়ে পড়েছি, পুরো বাঁ পায়ের হাঁটুতে লেগে ফুলে এত জোরে চোট পেয়েছি, সে যে কি অবস্থা আর কি বলবো। যাই হোক, ব্রাইডের বাড়ির থেকেও আমাকে যথেষ্ট হেল্প করেছে। আমি তো রীতিমতো কাজ করতেই পারছিলাম না, অর্চিতাই বেশ মেকআপটা করেছে। আমার ড্রাইভার দাদা আমাকে ওষুধ আর ব্যান্ডেড এনে দিতে একটু রিলিফ পেতে তারপর আমি আই মেকআপ ধরেছিলাম। আগের দিন বিয়ের সময়তে একদমই একটা নিউড আই মেকআপ ও চেয়েছিল, বাট আজকের রিসেপশনের লুকটা ও একটু ভাইব্রেন্ট চেয়েছিল, যাতে একটু কালারফুল হয়, আর আমি সেটাই করার চেষ্টা করেছি। ভিডিওটা তো তোমাদের সাথে শেয়ার করছি, কেমন ওকে লাগছে সেটা তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। সত্যি বলতে পায়ের চোটটা এতটাই জোরে পেয়েছি যে আজ গেছিলাম ডাক্তারের কাছে, আর আমাকে রীতিমতো এক্সরে দিয়েছে করতে, আর পুরো রেস্টে থাকতে বলেছে। এইদিকে সামনে এত ব্রাইডাল, কি যে করব কিছু মাথায় আসছে না। যাই হোক, গল্প করতে করতে আমার ব্রাইড হয়ে গেছে কমপ্লিট, আর ব্রাইডকে দেখে ব্রাইডের বরের রিয়াকশনটা দেখো। এদিকে আসো, দেখো, এদিকে বলো একটুখানি কেমন লাগছে বলো। না খুব ভালো সাজিয়েছো, মানে ওকে যা সাজিয়েছো, হ্যাঁ, তার তুলনায় আমি তো কিছুই না। না তুমি এমনিই সুন্দর। না কেমন লাগছে ওকে বলো সেটা, একটু হাসো, এত সুন্দর কমপ্লিমেন্ট দিল। তুমি দাও। তবে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, যতই তোমাদের বিপদ আসুক না কেন, যতই যা কিছু হোক না কেন, নিজের কাজ কিন্তু ঠিক চালিয়ে যেতেই হবে। আচ্ছা, এবার ব্রাইডের মুখে শুনে নি ওর কেমন লাগলো বলো। এবার দুদিনের তোমার সেজে আজকের লুকটা কেমন লাগলো বলো। আগের দিন তো বললেই, আজকের লুকটা আউটস্ট্যান্ডিং, দুটোই কম্পেয়ার করা মুশকিল যে কোনটা বেস্ট। তুমি হ্যাপি তো? আমি ভীষণ হ্যাপি, ব্যাস, দারুণ হয়েছে। থ্যাংক ইউ, খুব ভালো থাকো। আজকের লুকটা, আজকের লেহেঙ্গাটা খুব সুন্দর, ওর লেহেঙ্গার কালারটা দারুণ একটা কালার, আর তার সাথে আজকের রিসেপশন লুক। তো চলো